ইরান যে যুদ্ধ করছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে, এই যুদ্ধে রাশিয়ার কি কোনো সহযোগিতা আছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান। এর আগে কিন্তু ওয়াশিংটন পোস্ট বলেছে যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সামরিক স্থাপনা আছে তার গোয়েন্দা তথ্যচিত্র, স্যাটেলাইট চিত্র, সেগুলো সরবরাহ করা হচ্ছে ইরানের সামরিক জান্তাদের কাছে, এবং ইরান সেটা নিখুঁতভাবে সে ব্যবহার করছে, অর্থাৎ জায়গা মতো যে সেই ক্ষেপণাস্ত্র আঘাতগুলো হচ্ছে, ড্রোন হামলা চালানো হচ্ছে। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবার নিজেই ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার সাথে ইরানের একটা সামরিক সহযোগিতা আছে যেটা চলমান। তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান, এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এটিকে দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব বলে বর্ণনা করেছেন। এমবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। রাশিয়ার কাছে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আরাকচি বলেন, আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, এটি কোনো গোপন বিষয় নয়, এটি অতীতে ছিল এবং এখনো আছে, ভবিষ্যতে অব্যাহত থাকবে। রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে? এই প্রশ্নের উত্তরে আব্বাস আরাকচি বলেন, তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই, কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। অর্থাৎ তিনি কিন্তু অস্বীকার করেননি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়ার সহযোগিতা করছে এই যুদ্ধে, এই ব্যাপারে তার কাছে পরিষ্কার কোনো ধারণা নেই। সেখানে মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, তিনিও একই রকম কথা বলেছেন। কিন্তু আমেরিকার যে গোয়েন্দা তথ্য উপর ভর করে ওয়াশিংটন পোস্ট কিন্তু পরিষ্কারভাবে লিখেছে, এবং ভেতরে ভেতরে এই কারণে রাশিয়ার উপরে সাংঘাতিক রকম অসন্তুষ্ট যে ইরানের নিজস্ব গোয়েন্দা তথ্য এত নিখুঁত এবং নির্ভুল হতে পারে না। এটা একমাত্র সম্ভব চীন এবং রাশিয়ার ক্ষেত্রে, এবং রাশিয়া সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগী এই কারণে যে রাশিয়া ইরানের শাহেদ ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনে, যে কারণে ইউক্রেন এখন সহযোগিতা করতে চায় ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, যাতে ড্রোনের হামলা থেকে তারা বাঁচতে পারে। তো বোঝাই যাচ্ছে যে রাশিয়া যেহেতু ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন নিয়েছে, ইরানও সামরিক সহযোগিতা, তথ্য, অস্ত্র, যা যা প্রয়োজন সেগুলো নিতে পারে। এখন বিষয়টা যেহেতু সামরিক, বিষয়টা ওপেন সিক্রেট না, সেই কারণে হয়তো খোলাসা করছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। কিন্তু ভেতরে ভেতরে যে একটা কিছু আছে, সহযোগিতা আছে, সেটা কিন্তু পরিষ্কার করেছে আমেরিকার গোয়েন্দারা, যেটা মুখে এখনো ডোনাল্ড ট্রাম্প বা তার মার্কো রুবিও তারা স্বীকার করছেন না, কিন্তু তারা বুঝতে পারছেন যে ইরানকে সহযোগিতা করার জন্য রাশিয়া ইতিমধ্যে এগিয়ে আসছে, এবং এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হলে ইরান কি করবে? ইরান ইতিমধ্যে বলেছেন যে 6 মাস পর্যন্ত লড়াই করার, যুদ্ধ করার মতন অস্ত্র, আধুনিক অস্ত্র তারা মজুদ রেখেছে। দর্শক।